বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। গত রোববার সকালবেলা উঠে ভিডিও শুরু করে বলেছিলাম এখানে আসছি, আর আজকে আরেকটা রোববার, আজকে এখান থেকে বাড়ি ফিরবো, ঠিক আছে। তো তুতুল ফিক্সের সাথে আমার তুতুলকে ছেড়ে যেতে এখান থেকে শুধু খুব কষ্ট হয়। যাই হোক, চলো, একটা সপ্তাহ ভালোই কাটলো। প্রতিদেব রয়েছে, ইচ্ছে করেই এমন দিনে যেতে চাইছি যেদিন বাড়ি গিয়ে প্রতিদেবকে পাওয়া যাবে। আর লাস্ট দুবার প্রতিদেব অফিস থেকে বেরোবে, আর আমি এখান থেকে বাড়ি যাব করতে গিয়ে পুরো ফেসে গেছি। আমি বাড়ি পৌঁছানোর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর প্রতিদেব বাড়িতে পৌঁছেছে, সুতরাং চাবি পাইনি, বাইরে বসে থাকতে হয়েছে গিয়ে। আর গাড়ি থেকেও জিনিসপত্র নামাতে অসুবিধা হয়, কারণে রবিবার আছে যেহেতু একসাথে দুজনে বেরিয়ে যেতে পারবো। যদি ও বাইক নিয়ে যাবে আমি গাড়িতে যাবো, তা অলমোস্ট সেম টাইমে গিয়ে উল্টো ও আগে গিয়ে পৌঁছে দাঁড়ায়, তারপর আমি গিয়ে নামি, কোনো অসুবিধা হয় না। চলো, আজকে যেটুকু টাইম আছে কীরকম কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মেয়েদের সাথে আর একটু মজা করে নিই, বিশেষ করে আনন্দ করে নাও, আর 3-4 ঘন্টা দুজনে আনন্দ করে নাও। বলবো 3-4 দিন। পেছনে শঙ্খ আসছে, সামনে আমার 2 মেয়ে। টাটা টাটা, খেলার ধুম দেখো, দেখলে মনে হচ্ছে দুটো বেবি বয়। একটাকে বড়টাকে প্রতিদেব পায়ে নিয়েছিল, ছোটটাকে আমি পায়ে নিয়েছিলাম। দুজনেই ঘুমিয়ে পড়েছে, দুজনকে এই যে শুয়ে দিয়েছি, দুজনে ঘুমাচ্ছে। ভালো হয়েছে, বুবলাই বেরোনোর আগে একটু ঘুমিয়ে নিল। বেরোনোর জন্য রেডি হয়ে গেছিলাম, ঠিক আছে। আমি একা নয়, বুবলাকে সবার আগে রেডি করেছি, তারপর প্রতিদেবকে রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছি। গাড়িটা জাস্ট বুক করার আগে বোন আর মা বসে এমন সেন্টু দিল যে আমরা ইমোশনাল হয়ে গিয়ে ডিসাইড করলাম, ঠিক আছে আজকের রাতটা থাকি, কালকে সকালবেলা এখান থেকে অফিস চলে যাবে আর আমি বাড়ি চলে যাবো, ঠিক আছে। যে সমস্যাটা বললাম যে বাড়ি একা গেলে যে সমস্যা হয় সেটারও সমাধানের একটা উপায় করে নিয়েছি, যাতে ওরকম কিছু সমস্যা না হয় গেলে। তো আর তারপর যেটা ঠিক হলো সেটা হচ্ছে, আমি যেদিন এখানে আসি আমাদের এখানে বিশাল বড় করে রাসের মেলা হয়, ঠিক আছে, কবিরাজ বাড়ির মেলা। বিয়ের আগে তো কোনো বছরই মিস হতো না সেরকম, মেলায় যেতে আমি একটু ভালোবাসি আর কি। তো মা আজকে সকালে বলছিস মানে 7 দিন থাকলি, রাসের মেলায় যাওয়া হলো না। আমিও বললাম হ্যাঁ মা, যাওয়া হলো না, কি আর হবে। আমাদের ওখানেও আন্দুলে বিশাল বড় রাস হয়, মানে আমি রমজুনে থাকি, আন্দুলেও খুব বড় রাস হয়। তোমরা অনেকেই জেনে থাকবে আন্দুলের রাস খুব বিখ্যাত, এবং সৌভাগ্যচক্র আমি একবার সেই রাস মেলা দেখেছি, 1 বছর গিয়েছিলাম। তো চলো, এখন মেলায় যাচ্ছি, হুট করেই প্ল্যান হয়ে গেল, রেডি ছিলামই, মা বোন ঝপ করে রেডি হয়ে নিল। চলো যাওয়া যাক, মেয়ে দুটোকে একটু রাস মেলা দেখিয়ে আনি। কাছে এটা মেলার রাস্তায় ঢুকেও গেছি, সামনে একটা বড় গেটও ছিল মেলার, মানে মেলায় ঢোকার, সেটা আমি তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, আমার মেয়েদের এটা মনে হয় প্রথম রাসমেলা আসে না বোন? ও ননা এসছে আগে, তুতুল ফিক্স এসছে, বুবলাই প্রথমবার রাসমেলা দেখবে। গেছি, এই যে দেখতেই পাচ্ছ সামনে মেলা, আর আমার মেয়ের চোখে অলরেডি একটা বেলুনের দোকান পড়ে গেছে। তো আমরা মেলায় পৌঁছে গেছি, আর মেলার মূল আকর্ষণ হচ্ছে এই পুতুলগুলো, যেখানে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনা এই পুতুল সাজের মাধ্যমে তুলে ধরা হয়। প্রত্যেক বছর না হলেও মোটামুটি কয়েক বছর পর পর পুতুলগুলো মানে বদল করা হয়, ঠিক আছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য, এখানে আবার সাবিত্রী সত্যবানের মূর্তিও রয়েছে, মানে পৌরাণিক বিভিন্ন দৃশ্য এখানে আর কি পুতুল সাজের মাধ্যমে রাখা হয়। আমার মেয়েরা দেখে ভীষণ খুশি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তুতুল কিন্তু একটা প্রণাম করছে, ঠিক আছে, ওটাই তুতুলের নম করার স্টাইল। আর বোনের কোলে রয়েছে এই যে বুবলাইও নম করছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা কবিরাজ বাড়ি ভেতর দিকে যাচ্ছি, মানে যে বাড়ির রাস উৎসব, এইটা রাজপুর জগদ্দলে হয় এই মেলাটা, তোমরা অনেকেই মানে দেখেও থাকবে আর শুনেও থাকবে।
এইবার এসেছি কবিরাজ বাড়ির ভেতরে। দেখো এই পুতুলগুলো পুরো নতুন, ঠিক আছে, এগুলো আমিও এর আগে কোনো দিন দেখিনি। আর এই বছর প্যান্ডেলের স্টাইলটা একটু অন্য দেখলাম, শামিয়ানা মতন করেছে। অন্যান্য বছর এখানে মাথার ওপর পুরো ঢাকা দেওয়াই থাকে, ঠিক আছে। তো এখানেও আরও অনেক পুতুল দিয়ে সাজানো। এখানকার পুতুলগুলো এখন আবার এটা নতুন হয়েছে, আমাদের ছোটোবেলায় ছিল না, মেশিনের মাধ্যমে মানে মুভ করানো হচ্ছে, নড়াচড়া করছে কয়েকটা মূর্তি আর কি। আর স্বাভাবিকভাবেই বাচ্চাগুলোর দেখে খুব ভালোও লাগছে। নাও এই দেখো, এই হলো এই কবিরাজ বাড়ির ঠাকুর ঘর। তোমরা সবাই দর্শন করো, জগন্নাথ দেব, আমার রাধা মাধব সবাই এখানে রয়েছেন, গোপাল। এইবার দেখো বুবলাই শুরু করেছে নাচ, ঠিক আছে। এই রাসমেলা উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেইখানে গান চলছে আর বুবলাই এখানে এসে নাচ শুরু করে দিয়েছে। এই দেখো তুতুল সুইটসকেও নামিয়ে দেওয়া হয়েছে, দুই বোনে মিলে নাচ করছে। দুজনকে আজকে এরকমই পরিয়ে এনেছি, ঠান্ডা আছে বাইরে ভালোই। এই যে দেখো স্টেজ, আমার তুতুলকে দেখো, আমার তুতুলকে দেখো পুরো বসে পড়েছে, ঠিক আছে, জিনিসপত্র কিনবে বলে। ওই দেখো পুরো ইন্ডিকেট করেই আছে সব কিছুকে। মেলায় গিয়ে মেয়েরা যা করেছে, তো তোমাদেরকে তো দেখালে তুতুল সুইটস সে কিনবে বলে বসে পড়েছে। আর সবচেয়ে বড় কথা, যেটা কিনে দেওয়া হচ্ছে দুটো জিনিস কিনে দেওয়া হয়েছে, সেটার প্রতি ইন্টারেস্ট সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, তখনই অন্যটা চাই, ঠিক আছে। তো আর এই যে, আর মেলায় খুব ভিড় আজকে, লাস্ট রবিবার না, আমি তার মাঝখানে শুধু এই সবুজ পলা দুটো কেনার চান্স পেয়েছি। পাশেই একটা দোকান থেকে সবুজ পলা দুটো ঝপ করে কিনে নিয়েছি। তো পলাটা বেশ ভালো হয়েছে, মানে আমার তো খুব ভালো লেগেছে। অনেকদিন একটা ইচ্ছে ছিল, লালটা আমার সাইজে পেলাম না, ওই জন্য সবুজটা নিলাম। তো চলো, এসে ফ্রেশও হয়ে গেছে, চেঞ্জও করে নিয়েছি, একটু বসি আগে 5 মিনিট। দেখো উপরে উঠবি না, উপরে উঠবি না, উপরে উঠবি না, ওই সিস্টেম করে তুই এটাকে বার করবে স্মার্টলি এই ড্রাম থেকে। হ্যাঁ ভেঙে দে, ভেঙে দে, ভেঙে দে, ভেঙে দে, সাইডটা ভেঙে গেছে, বার করছে, পুরো ডাকাত হয়েছে আমার বড়টা। ঠিক আছে, দেখো দেখো দেখো, ভেঙে ফেললো, দেখো 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 দেখো, ওর উপর উঠে ডাইপার পরে নি, খেলার ধুম দেখো শুধু। তাহলে এইসব করলে খুশি হবে না তো কি হবে? এই ঝুপুস বাড়িতে তো আর যাওয়া হয়নি, তোমাদেরকে তো বললামই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।